ফ্রেঞ্চ ফ্রাই কে না পছন্দ করে, সবারই কিন্তু খুব পছন্দের একটা খাবার, আর বাচ্চারা তো বিশেষ করে এটা খুবই পছন্দ করে। আর আমার কাছেও এটা ভীষণ ভালো লাগে, আর আমার বানানো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগে, মনে হচ্ছে রেস্টুরেন্টে বসেই খাচ্ছি, এতটাই সুস্বাদু হয়। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আলুটাকে আমি খুব ভালোভাবে চিলে নিয়েছি। তারপর আলুর যে সাইডের অংশগুলো আছে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ওই অংশটা কেটে বাদ দিতে হবে। আর ওই অংশটা তোমরা চাইলে কিন্তু নিতেও পারো, তবে দেখতে ভালো লাগবে না, তার জন্য কিন্তু বাদ দিয়েছি। আর তারপর এরকম পাতলা পাতলা করে এখান থেকে আমি 4টা পিস করে নিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুটা কিন্তু নিতে হবে একটু মিডিয়াম বা বড় সাইজের আলু নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছ এখান থেকে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। আমি সবগুলোই একদম ছোট ছোট পিস পিস করে কাট করে নিলাম। দেখি বুঝতে পারছো কত সুন্দর করে কাট করা যায়, আর এভাবে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আমি এখানে সবগুলোই কাট করে নিয়েছি, 4টা আলু এখানে আমি নিয়েছি, সবগুলো কাট করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে 80%-এর মতো। একদম ফুল কুক করে ফেলবো না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে বা ওঠানোর সময় ভেঙে যাবে। একটু দেখে নিয়ে কিন্তু সিদ্ধ করতে হবে, বারবার একটু চেক করে নিতে হবে যে আলুটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। যখন হালকা হালকা একটু শক্ত ভাব থাকবে সেই পর্যায়ে কিন্তু আলুগুলোকে নামিয়ে ফেলতে হবে। একদম গলে যাবে এই পর্যায়ে কিন্তু যাওয়া যাবে না, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা কখনোই পারফেক্ট হবে না। এখানে প্রথমে আমি আলুগুলোকে খুব ভালোভাবে একটু দেখে সিদ্ধ করে নিলাম, প্রায় 80%-এর মতো। তারপরে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আলুগুলো ওভারকুক হয়ে যাবে আর ফ্রেঞ্চ ফ্রাইটা খেতেও কিন্তু ভালো হবে না। ঠান্ডা জল দিয়ে দিলাম এখানে আমি। ঠান্ডা জল ঝরিয়ে বেশ কিছুক্ষণ পর আমি ঠান্ডা জলটাকে ঝরিয়ে নিয়েছি। যখন আলুগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে তারপরে কিন্তু আমি টিস্যু দিয়ে একটু মুছে নিলাম। টিস্যু দিয়ে মুছে নেওয়ার পরে খুব ভালোভাবে মুছে নিতে হবে, কিন্তু উপরে যেন জলটা লেগে না থাকে। টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সামান্য একটু চালের গুঁড়ো আর ময়দা মিক্সড করেও দেওয়া যেতে পারে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশি ক্রিস্পি হয়। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগে, মানে একদম রেস্টুরেন্টের মতোই ফ্রেঞ্চ ফ্রাইগুলো হবে যদি কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়। সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম পারফেক্ট হবে। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। খুব ভালোভাবে কিন্তু কোট করে নিতে হবে। আর তারপরে তেল গরম করে তেলের মধ্যে এক এক করে সবগুলো আলুই কিন্তু আমি এখানে ছেড়ে দিব। আর এই তো সবগুলো এখানে এক এক করে ছেড়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু কিছুটা আলু ফ্রোজেন করে রেখেছি, মানে এভাবে কর্নফ্লাওয়ার কোট করা আলুও কিন্তু ফ্রোজেন করে রাখা যায়। আর ফ্রোজেন করা যে কোনো জিনিস কিন্তু খেতে একটু কম ভালো লাগে, তাই চেষ্টা করবেন ফ্রোজেন না করার, টাটকা টাটকা খেয়ে ফেলার। আর এই তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, আর একটু ক্রিস্পি করেই ভাজতে হবে একটু সময় নিয়ে। আর চুলার আঁচটা কিন্তু বাড়তে রাখা যাবে না, মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু উপরটা পড়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা তোমাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর আমি কিন্তু এখানে টমেটো সসটাও নিয়েছি, কারণ সসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকের মতো এ পর্যন্তই। আর ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করি, তাই রেসিপিটা বারবার শেয়ার করা তোমাদের সাথে।